প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, জুমার দিন, 25 তারিখ, 25 জুলাই, তাই না? তো এখানে মুসল্লিরা, মসজিদের মুসল্লিরা, 3-4টা মসজিদের মুসল্লিরা তারা এখানে মানববন্ধন করেছে। বিশেষ করে ওয়াসা সড়ক এবং কাপ্তাই সড়কের মাঝখানে একটা সংযোগ সড়ক রয়েছে, এটাকে বলা হয় দেওয়ান মহসিন সড়ক। এই পুরা সড়কটাই ভগ্নদশায়, পরিপূর্ণ, কোনো মানুষ চলাচল করতে পারে না। এই রাস্তায় এটা দিয়ে প্রায় দৈনিক 5-7 হাজার গাড়ি, সিএনজি অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা, এই গাড়িগুলো চলাচল করে। কিন্তু আজকের অনেক দিন যাবত এই বর্ষাকালে এখানে পানি জমে, সামান্য বৃষ্টি হলেও পানি জমে একেবারে রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে যায়। কাজে আজকে তারা নিরুপায় হয়ে, এতক্ষণ তারা পুরুষরা হাজার হাজার, কয়েক হাজার পুরুষ এখানে মানববন্ধন করেছেন। এখন আমাদের মা বোনেরা নেমেছে, ছোট ছোট কোমলমতি শিশুরা নেমেছে। কি জন্য? তারা স্কুলে যেতে পারে না, রাস্তা চলাচল বন্ধ, একেবারে তাদের অনেক কষ্ট হয়, পায়ে ব্যথা পায়, জুতা নষ্ট হয়ে যায়, জামা কাপড় নষ্ট হয়ে যায়। কাজে এরা আজকে তারা মানববন্ধন করার জন্য নেমেছে। আমাদের চৌসিক মেয়র ডাক্তার সাদাত হোসেনের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করার জন্য নেমেছে। আমরা এখন শুনবো দুই একজনের কাছ থেকে কথা। আপনারা কেন এসেছেন? আপনি আপনি বলবেন? জি, জি, আপনি বলেন, আপনি কেন এসেছেন এখানে? আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাদাত হোসেনের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের মাননীয় মেয়রের। আমরা 5-6 বছর ধরে, আমরা আগের থেকে অনেক বছর ধরে এই দুর্ভোগের মধ্যে আছি। আমাদের এলাকার শিশুরা স্কুলে যেতে পারে না। আমাদের এলাকার শিশুরা স্কুলে যায় এমনভাবে বলতে হয়, তারা স্কুলের জুতা মোজা হাতে নিয়ে মেইন রাস্তার উপর গিয়ে জুতা মোজাগুলো পরতে হয় তাদেরকে। তারা ঘর থেকে বের হইতে পারে না। এই রাস্তার কারণে আমাদের এলাকার দিঘির পানি পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে। এই রাস্তা দিয়ে আমাদের দেওয়ান মহসিন সড়ক এলাকাবাসী এবং নূর আহমদ সাহেবের বাড়ির এলাকাবাসী সবাই দুর্ভোগ এই এলাকায়। এই দুর্ভোগের মধ্যে আমরা অনেক বছর যাবৎ বসবাস করতেছি। আমরা এটার থেকে পরিত্রাণ পেতে চাই। আমরা চাই আমাদের শিশুরা সুন্দর সুস্থভাবে বেড়ে উঠুক। এটার জন্য আমাদের শিশুরা সুন্দর সুস্থভাবে বেড়ে উঠতে পারছে না। ধন্যবাদ। আচ্ছা দর্শক, এখানে বিশেষ করে যে গাড়িতে উঠবে ড্রাইভারদেরকে যদি বলা হয় যে আমরা এই দেওয়ান মহসিন সড়ক দিয়ে দিঘিরপাড়া থেকে, অর্থাৎ এই ওয়াসা রোডের মাঝখানে দিঘিরপাড়া বলা হয়, এই দিঘিরপাড়া থেকে আমরা গোলাপের দোকান যাব। গোলাপের দোকান হচ্ছে কাপ্তাই সড়কের একটা স্পটের নাম, একটা স্টপেজের নাম। এখানে তারা 30 টাকার ভাড়া 50 টাকা দাবি করে, কারণ রাস্তা ভাঙা। হ্যাঁ, এবং আসতে চায় না। এরা অনেক বিড়ম্বনায় পড়তে হয় এই রোডে চলাচল করার যাত্রী। এখানে এইটাই তাদের একটা দাবি, এই রাস্তার সংস্করণ, ছেলেমেয়েরা যেন সুন্দরভাবে সুন্দর পরিবেশে যেন তারা চলাফেরা করতে পারে, এটাই তাদের দাবি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।